আমাদের রাজ্যে হোক বা অন্য রাজ্যে, সেখানে কিন্তু মহিলারাই সবসময় সফট টার্গেট হয়ে এসেছে। সেটা ভোটের ক্ষেত্রে হোক বা সমাজের অন্যান্য আঙ্গিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মধুজাদি রয়েছে। দিদি, আমি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা বিহারের যে ইলেকশনের এবারে ফলাফল, সেখানে কিন্তু মহিলাদের ভোট ব্যাংকটা একটা বড় অংশে ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু পুরোটাই তো ভাতা নির্ভর হয়ে যাচ্ছে, চাকরি নির্ভর তো হচ্ছে না। তারা তো শ্রম দিয়ে টাকা রোজগার করছে না, কোথাও গিয়ে তো ভাতা দিয়ে হয়ে যাচ্ছে। তো জেনারেশন এগোনোর বদলে তো কোথাও গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছে। এটা তো সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না। না না, বোঝানো যাচ্ছে না এরকমটাও আমি বলবো না। দেখুন, আমাদের ভারতবর্ষের অর্থনীতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা ক্রাইসিস আছে কিন্তু। এবং এখানে মানুষের হাতে যদি কিছু টাকা আসে বাড়তি, সেটা মানুষের জন্য রিলিফ, মানে মানুষের হাতে কিন্তু বাড়তি কিছু আসছে না। যে হারে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, সে হারে কিন্তু আমাদের রোজগার বাড়ছে না। এটা আমাদের প্রথম হচ্ছে সবার মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। এবার আসুন, যে ভাতা না চাকরি, আমি বলবো দুটোর মধ্যে কোথাও কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে যতদিন না চাকরি দিতে পারছে, চাকরি দেওয়াটা সরকারের কাজ, কর্মসংস্থান তৈরি করাটা সরকারের কাজ, অন্য কারোর কাজ নয়। ফলে এই সরকারের কাজ, সেটা বেসরকারি সংস্থাকে ডেকে এনে করাবে না নিজে হচ্ছে যে করবে, সেটা একদম সরকারকে ঠিক করতে হবে। সরকারটা আছেই এই জন্য, আমাদের কাজ কি হবে না হবে সেটা ঠিক করার জন্য। তো ফলে এবং এইরকম মানে যা এগুলো সরকারের মৌলিক কাজ। তো সেখানে দাঁড়িয়ে সরকার যতদিন না পর্যন্ত কাজ দিতে পারছে, ততদিন পর্যন্ত ভাতা দিতে হবে। কিন্তু আমরা সবসময় এটা চাইবো, ভাতা কখনো কাজের বিকল্প নয় কিন্তু। হ্যাঁ, কিন্তু ভাতার সঙ্গে কাজের খুব বিরোধ আছে এরকমটাও আমি মনে করি না। যদি বলেন যে মহিলাদের জন্যে ভাতা, শুধু মহিলাদের ভাতা কেন, আমাদের গোটা ভারতবর্ষে জনকল্যাণমূলক অর্থনীতি যে দেশগুলোতে আছে, সে সর্বত্রই এ ধরনের ভাতা দেওয়া হয়। শুধু কি মহিলাদের স্পেসিফিক ভাতা নয়, সেটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বেকারদের জন্যে ভাতা, বন্ধ কারখানার শ্রমিক তাদের জন্য ভাতা, চা বাগানের শ্রমিকদের জন্য, বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আরেক রকমের ভাতা। ফলে এরকম বিভিন্ন ভাতা যা আমাদের ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে চালু আছে, প্রতিবন্ধীদের জন্য একটা নির্দিষ্ট অংশের ভাতা, এই কোনোটাই কিন্তু চাকরির বিকল্প নয়, তার জীবন যাপনটাকে আরেকটু সহজ করে তোলার জন্য। ফলে সেখানে দাঁড়িয়ে এই ভাতাগুলোকে কখনোই চাকরির বিকল্প এগুলো নয়, এগুলো হতে পারে না। চাকরির সঙ্গে এর কোনো সংঘাতও নেই, এর কোনো সংঘাতও নেই চাকরির সাথে। এবং সেখানে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো যে এই যে আমাদের মুশকিলটা হয়ে যাচ্ছে, যে আমাদের দেশে বলুন, আমাদের রাজ্যে বলুন, যে সরকারগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, এরা আমাদের মেয়েদেরকে মানুষ যত না ভাবে, তার থেকে অনেক বেশি ভোট ব্যাংক ভাবে। এইটা হচ্ছে মুখ্য সমস্যা আমাদের জীবনে। শুধুমাত্র আমি টাকা পেয়ে গেলে আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় না। আমার ওপরে গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে আমার কর্মক্ষেত্রে নিরাপত্তা, সবটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে দাঁড়িয়ে। টাকা তো আমার সংসারে লাগে, মেয়েদের টাকা মেয়েরা কখনো না ব্যক্তিগতভাবে মনে হলো নিজের ইচ্ছে মতন জিনিস কিনতে পারলো, হ্যাঁ হয়তো পারে কিছু ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না মেয়েরা ভাবে যে সংসারটা কী করে আরেকটু ভালো করে দাঁড় করানো যাবে, সংসারটায় আরেকটু কী করে উন্নতি হবে, ছেলেমেয়ের প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ আরেকটু সেভিংস, সবটাই সাধারণভাবে আমাদের দেশে মেয়েরা সংসারকে লক্ষ্য করেই করে। আবার যদি আরেকটা ভাবে দেখেন, এই যে আমি বলছিলাম আমাদের রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, এতে মানুষ ভাবে না বলেই আসলে না বাকি দিকগুলোতে কোনো নজর দেয় না। আমাদের রাজ্যেই ধরুন স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর কি নিয়ম ছিল, স্বনির্ভর গোষ্ঠী হবে তার জন্য মেয়েরা ব্যাংক থেকে সুদ পাবে, সেখানে হচ্ছে ব্যাংক থেকে লোন পাবে সেখানে ব্যবসা করার জন্য। এই যে ব্যাংক থেকে লোন পাবে, এই লোনের ওপরে ভর্তুকি দিত রাজ্যের সরকার। আর যদি স্বনির্ভর গোষ্ঠী পিছু কত টাকা খরচ হয় এটা যদি একটু দেখেন, দেখবেন যে রাজ্য সরকারের বাজেট বরাদ্দ প্রত্যেক বছর স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটু একটু করে কমছে, কিন্তু প্রত্যেক বছর একটু একটু করে হচ্ছে যে কমছে। এবং এই কমাটা আসলে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দুর্বল করছে একটু একটু করে। স্বনির্ভর গোষ্ঠী মানে কি, মেয়েদের নিজেদের রোজগার, নিজেদের টাকা নিজেরা খেটে পরিশ্রম করে পাচ্ছে, সেই জায়গাটাকে সংকুচিত করতে চাইছে। আর আমি এতটাও বলতে পারছি না যে মেয়েরাই হচ্ছে যে শুধুমাত্র পার্থক্য গড়ে দিল, না আমি এতটাও বলতে পারছি না। বিহারে আমি বরঞ্চ এটা বলবো যে ইলেকশন কমিশন দীর্ঘদিন ধরে যেভাবে কেন্দ্রীয় সরকারের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে, একটা বড় ক্ষেত্রে দেখা যাচ্ছে।
আমরা এর আগে দেখেছি তো ভোট যতটা পড়ছে একদিনের মধ্যে সেই ভোটের সংখ্যা বেড়ে যাচ্ছে, এ ধরনের নানান বিষয় দেখেছি। যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিহারের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিজেপির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এই যে জাতপাত ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা, সেই বিভাজনের ভিত্তি দিয়ে ভোট তোলা, এবং মানুষের রুটি রুজি নয়, জাতপাতটাই হচ্ছে যে মুখ্য হয়ে দাঁড়ালো। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে। এবং দিদি আরও একটা বিষয়, আমরা যদি মেন স্ট্রিম দেখি, খবরের কাগজ দেখি, তাহলে কিন্তু মহিলারা কত টাকা ভাতা পাচ্ছে সেটা যেমন সামনে উঠে আসছে, বিহারে কত শতাংশ বাল্যবিবাহ হচ্ছে এবং কত শতাংশ মানে শিক্ষার হার নেই, সেইটা কিন্তু কোথাও গিয়ে পেছনে থেকে যাচ্ছে। উন্নয়নের সঙ্গে সেগুলো তো সামিল হচ্ছে না আদতে, কিন্তু সেগুলোই তো সামিল হওয়ার কথা। আসলে আমাদের ভোটটা আগে এগুলো নিয়েই হতো। এখন এই বিজেপির জামানায় এবং তৃণমূল কংগ্রেসের বদান্যতায় ভোটের ইস্যু হয়ে গেছে কার কি ধর্ম, কার কি জাত, কার ভাষা বাংলা, কার ভাষা বাংলা না, এগুলো হচ্ছে ভোটের হয়ে গেছে। এবার মুশকিল হচ্ছে বিহারে বাল্যবিবাহ বাড়ছে, বিহারে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে ড্রপ আউট, হ্যাঁ, এই 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 যে গোটা এই সমস্ত বিষয়গুলো, মেয়েদের পরিস্থিতি শুধুমাত্র আমি বলছিলাম না টাকা দিয়ে হয় না, এই যে একজন মহিলা টাকা পাচ্ছেন, হ্যাঁ, সেই টাকাটার উপরে সত্যিই তার কতটা অধিকার থাকছে, এটাও তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে টাকা পাচ্ছে, সে নিজে সিদ্ধান্ত নিতে পারছে টাকাটা নিয়ে কি করবে। আমি ধরে নিলাম সে সংসারের কাজেই লাগাবে, কিন্তু সে নিজে সিদ্ধান্ত নিতে পারছে কি, নাকি ওই টাকাটা ওই 10,000 টাকা গুনে গুনে তাকে হিসেব দিতে হচ্ছে ওই 10,000 টাকা থেকে কি করেছে। এই স্বাধীনতার জায়গাটুকু, এইটা তো প্রত্যেক দিন এই জাতপাত ভিত্তিক সমাজে মেয়েদের ওপরে অপারেশনটা আরও বেশি, এবং সেখানে দাঁড়িয়ে এটা আরও অনেক বেশি করে আমাদের সামনে আসছে যে জাতপাত ভিত্তিক সমাজে দাঁড়িয়ে মেয়েরা আরও অনেক বেশি পিছিয়ে পড়ছে, এবং এ ধরনের ঘটনা যত বাড়বে তত বাল্যবিবাহ বাড়বে, তত হচ্ছে যে মেয়েদের শিক্ষার হার কমবে। এগুলো প্রত্যেকটাই আমাদের মানে এই রাজনীতি যা বিজেপি এবং তৃণমূল আমাদের রাজ্যে প্রমোট করেছে, সেটাই যদি চলে তাহলে এগুলো আমাদের খুব অল্প দিনের মধ্যে আমাদের এগুলোর মুখোমুখি হতে হবে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে পেছোতে শুরু করেছে, হ্যাঁ, আমাদেরও এইটার দিকে যেতে হবে, যদি না আমরা দেখি যে এই রুটি রুজি লড়াই, এই লড়াইটা সামনে আসছে।